হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল। প্রতিদিনের মতো আজকে একটি নতুন টপিক, সেটি হচ্ছে এই জেলোসিল এমপিএস সিরাপ। আমরা জানবো জেলোসিল এমপিএস সিরাপ কোন কন্ডিশনে ব্যবহার করব এবং কোন কন্ডিশনে ব্যবহার করব না, এবং কোন কোন মেডিসিনের সাথে এই জেলোসিল এমপিএস সিরাপ চলবে না, এই বিষয়ের মধ্যে আমি আজকে ডিসকাস করব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, অল নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। এবার আমরা জানবো এই জেলোসিল এমপিএস সিরাপটি কি। মূলত এটি একটি গ্যাসের সিরাপ এবং সেটি কত এমএল এর হয়ে থাকে। এটি 200 এমএল এর প্যাকেজিং হয়ে থাকে। এর বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 153 টাকা এবং এটিকে ম্যানুফ্যাকচার করে থাকে, তৈরি করে থাকে ফেজার লিমিটেড। তাই আমরা জানবো এটি আমরা কোন কন্ডিশনে ব্যবহার করব। এটি যখনই আমাদের গ্যাস অ্যাসিডিটি হয়ে যাবে সেই ক্ষেত্রে সেটিকে ব্যবহার করব। যেমন বুকের মধ্যে জ্বলন, কিংবা আপনার ডিকার উঠছে, পেট বদহজম, কিংবা আপনার মনে হচ্ছে যে গ্যাস পাস হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি এটি যদি ব্যবহার করেন তো খুব দ্রুত রেজাল্ট পাবেন। আমরা জানবো এই জেলোসিল এমপিএস সিরাপ তার ডোজটা কি হতে পারে, আমরা কত পরিমাণে সেটিকে ব্যবহার করে থাকি কিংবা ব্যবহার করতে পারবো। জেলোসিল এমপিএস সিরাপ বড়দের জন্য 10 ml করে দিনে 2 থেকে 3 বার খাওয়া যায়। খাওয়ার 1 ঘন্টা পরে কিংবা খালি পেটেও সেটিকে নেওয়া যায়, কোনো প্রবলেম হবে না। এবং বাচ্চাদের ক্ষেত্রে 5 ml করে দিনে 3 বার, সকালে, দুপুরে, রাত্রে, সেটি খাওয়ার আগেও নিতে পারে কিংবা পরেও নিতে পারে। তারপরে আমাদেরকে জানতে হবে কোন কোন মেডিসিনের সঙ্গে চলবে না। যেমন আপনি যদি আগে থেকে অলরেডি অ্যাপ্রোমোরফাইন নামে একটি মেডিসিন রয়েছে, ওই ট্যাবলেট যদি আপনি খান, তার সঙ্গে এই জেলোসিল এমপিএস সিরাপ চলবে না। কিংবা আপনার অ্যাটোজোল 200 mg সঙ্গে এই জেলোসিল এমপিএস সিরাপ চলবে না। তারপরে আমরা জানবো এই সিরাপের সাইড এফেক্টটা কী রয়েছে, এই সিরাপের পার্শ্ববর্তী ক্রিয়াটা কী রয়েছে। এই সিরাপ খাওয়ার পরে আপনার পাতলা পায়খানা হতে পারে, কিংবা আপনাকে অ্যালার্জি রিয়াকশন করতে পারে, কিংবা শরীরের মধ্যে দানা দানা হয়ে রেডনেস হতে পারে। এই সমস্ত লক্ষণগুলো দেখা দিতে পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, যখনই আপনারা যে কোনো মেডিসিন খাবেন কিংবা ব্যবহার করবেন, ডাক্তারের কনসাল্ট করবেন, পরেই সেটি ব্যবহার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।